আল্লাহর হাবিবের এক সাহাবী রাত্রে বেলায় স্বপ্নে দেখলেন যে তিনাকে পিছন দিক থেকে একটা বাঘ দৌড়াইতেছে। কি করতেছে? পিছন দিক থেকে একটা বাঘ ওনাকে দৌড়াইতেছে। তিনি সামনে শুধু দৌড়াইতে 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 দেখলেন সামনে একটা বিশাল সাগর, বিশাল পারে একটা গাছ। তিনি গাছ দেখে গাছের মধ্যে উঠে গেছেন। গাছের মধ্যে উঠে যাইয়া তিনি নজর করে দেখলেন উপরের দিকে একটা মৌচাক, মৌমাছির বাসা। মৌমাছির বাসার নিচের দিকে নজর করে দেখেন দুইটা ইঁদুর আইসা আছে গাছের মধ্যে। তিনি উঠছে ওই গাছটার মধ্যে, দুই দিক থেকে আইসা গাছটারে কাটতেছে। নজর করে নিচের দিকে দেখেন একটা বাঘ, একটা নদীর মধ্যে একটা কুমির। বাঘ তো দৌড়াইতে দৌড়াইতে আইসা গাছের নিচে হা করে উপরের দিকে যে ছাইয়া রয়েছে তাকাইয়া আছে। নজর করে দেখতেছে নদীর মধ্যে একটা কুমির হা করে তাকিয়ে আছে। আবার গাছও কেটে ফেলতেছে দুইটা ইন্দুর আইসা। হঠাৎ করে তার নজর গেল উপরের দিকে, দেখতেছে একটা মৌচাক, মৌমাছির বাসা। এটা নিচ দিয়ে ফোটা 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 মধু পড়তেছে। কি পড়তেছে? মধু পড়তেছে। এই মধু সে হাতের তালু বিছায় আর মধু খায়। জোরে কথা আল্লাহু আকবার। হঠাৎ করে আল্লাহর নবীর সাহাবীর ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর আল্লাহর হাবিবের ওই সাহাবী দৌড়াইয়া আমার নবীর দরবারে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি স্বপ্নের মধ্যে এই জিনিসগুলি দেখলাম। হঠাৎ করে দেখলাম আমাকে বাঘ পিছন থেকে দৌড়াইতেছে। দৌড়াইতে দৌড়াইতে আমি সামনে গেলাম, সাগর পারে গাছ পাইলাম, গাছের মধ্যে উঠলাম, দেখলাম দুইটা ইঁদুর এসে গাছটাকে কিটকিট করে কাটতেছে। নদীর মধ্যে, সাগরের মধ্যে নজর করে দেখলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা কুমির আমার দিকে হা করে আছে। বাঘ নিচে আমার জন্য, আমাকে খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। উপরের দিকে নজর করে দেখলাম একটা মৌচাক, মৌমাছির বাসা থেকে মধু পড়তেছে। নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, উপর দিক থেকে মধু পড়তেছে। আমি মধু খাইতে 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 নিচের এই কথাগুলি ভুলে গেলাম। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবী রে, ও সাহাবী, সাহাবী রে, শুনে নাও, তুমি দেখলা তোমাকে পিছন দিক থেকে একটা বাঘ তোমাকে দৌড়াইয়া তোমার পিছন থেকে আসতেছে। এটা বাঘ নয় রে, এটা হলো মালাকুল মউত আজরাইল। আজরাইলের হাত থেকে কেউ বাঁচতে পারবেন? এই জন্য প্রথমে বলছিলাম চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। কয়টা আমিনুদ্দিন মেম্বার বাড়ির ঈদে মিলাদুন নবীর মাহফিল থেকে যার যার বাড়িতে যাওয়ার জন্য নিয়ত করে এসেছেন, মাহফিল থেকে বাড়িতে যাইতে পারবেন কিনা সেই নিশ্চয়তা কেউ দিতে পারবেননি। আরো জোরে বলতে হবে, পারবেননি। বন্ধুরে আমার, মৃত্যুটা এত সত্য রে বাবা, একদিন চলে যেতে হবে। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলতেছেন, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, একদিন সকল প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। শুধু তাই নয়, মৃত্যু থেকে বাঁচার জন্য আজকে দুনিয়ার সম্পদের পাহাড় করার জন্য দুনিয়া দুনিয়া করে আমরা কত সময় পার করতেছি। বন্ধুরে আমার, বাবাজিরা আমার, দুনিয়ার পিছনে ঘুরতেছি। অথচ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে কত সুন্দর 6 পারার মধ্যে আমার আল্লাহ বলতেছেন, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি
আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বন্ধুরি, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে এত সুন্দর বলতেছেন, তুমি যদি মৃত্যু থেকে পলায়ন করো, মৃত্যু থেকে পলায়ন করে যদি তুমি লোহা দিয়াও যদি ঘর বানাও, কি দিয়া? লোহা দিয়াও যদি তুমি ঘর বানাও, ওই লোহার কিল্লার ভিতরে যদি তুমি মৃত্যু থেকে বাঁচার জন্য যদি লোহার কিল্লার মধ্যে প্রবেশ করো, ওই জায়গার মধ্যেও তোমাকে মালাকুল মউত আজরাইল তোমার সাথে সাক্ষাৎ করবে। জোরে কোন আল্লাহু আকবার। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা কত সুন্দর আমার আল্লাহ বলতেছেন, মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তোমার মৃত্যুর স্থান, তোমার মৃত্যুর জায়গা আমার আল্লাহ যেই জায়গার মধ্যে আমার আল্লাহ লিখে রেখেছে, ঠিক ওই জায়গায় ওই দিনে ওই সময়ে তোমাকে মালাকুল মউত তোমার সাথে সাক্ষাৎ করবে। লা শাক্কা ফি, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। জোরে কোন আল্লাহু আকবার।